প্রিয় ছাত্রছাত্রী, এর আগের ভিডিওতে আমি তোমাদের পরিবৃত্ত অঙ্কন কিভাবে করতে হয় দেখিয়েছি। খুব সহজ, যে তিনভাবে পড়ে এগুলোই মাপগুলো একটু ছোট বড় থাকতে পারে, একই রকম ওই তিন রকমেরই সাধারণত কোনো না কোনো একরকম আসে। এটি একটি 5 নম্বরের প্রশ্ন মাধ্যমিকে থাকে, ফলে এটাই একটুখানি ভালো করে খেয়াল করে আঁকা প্র্যাকটিস করলে খুব সহজে এই নম্বর পাওয়া যায়। যারা এখনো আমার ওই এন আমিন স্যার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা করে নিও এবং প্লেলিস্টে দেখো ক্লাস 9, 10-এর অঙ্ক, লাইফ সায়েন্স এবং জিওমেট্রি অর্থাৎ উপপাদ্যগুলো পরের পর আছে, একটু ক্লিক করলেই দেখতে পাবে প্লেলিস্টে। আমরা চলে আসি অন্তর্বৃত্ত অঙ্কন। অন্তর্বৃত্ত মানে কোনো ত্রিভুজের ভেতরে যে বৃত্ত অঙ্কন যা তিনটে বাহুকে স্পর্শ করবে, এই রকমকে বলে অন্তর্বৃত্ত অঙ্কন। তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 5.5 সেন্টিমিটার। ইহার অন্তর্বৃত্ত অঙ্কন করি। আমরা প্রথমেই তিনটে বাহু এঁকে ফেলি। দেখো তিনটে বাহু এঁকে ফেলি। একটা হচ্ছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আঁকলাম। আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 একটু খেয়াল করো 6 পর্যন্ত। আরেকটা হচ্ছে 5.5, 5.5 অর্থাৎ 5 সেন্টিমিটার যাওয়ার পর 5 ঘর গেলাম। তাহলে এটা আমরা লিখে ফেলি। এটা হচ্ছে 7 সেমি, এটা হচ্ছে 6 সেমি এবং 5.5 সেমি। এবারে আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেলি। ত্রিভুজটা অঙ্কন করব কিভাবে দেখো। প্রথমে যে কোনো একটা, তাহলে আমরা একটু পড়ে নিই আরেকবার। তিনটে বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি, ইয়ার অন্তর্বৃত্ত অঙ্কন করি। তাহলে দেখো আমরা প্রথমেই একটা ত্রিভুজ এঁকে ফেলবো। এই ত্রিভুজটা আঁকতে গিয়ে যেন কোনোভাবে মিস না করে ফেলি। প্রথমে যে কোনো একটা রেখা টানবো, এ এক্স। প্রথমেই আমাদের সাধারণত অভ্যাস যেটা সেটা হচ্ছে যে এই সব থেকে বড় বাহুটা নিচে আঁকা, তাতে সুবিধা হয় অনেক। সেই জন্য বড় বাহুটা আমরা পারলে সবার আগে এঁকে নেব, নিচে এঁকে নেব। দেখো টেনেছি। এবারে এই বিন্দুতে বসিয়ে আমরা টেনে দিলাম। তাহলে এটা এ বি হলো 7 সেন্টিমিটার। এবারে এই 5.5টা নিয়ে নেব। খুবই সহজ, তিনটে বাহু দেয়া থাকলে আঁকা খুবই সহজ। এ বিন্দু থেকে বসিয়ে এটা টানলাম। আর 6 সেন্টিমিটার আমরা প্রয়োজনে এখন বাঁ দিকে আমরা 5 সেন্টিমিটার আঁকলাম, 5.5 সেন্টিমিটার আঁকলাম। এটা ডান দিকেও তুমি আঁকতে পারো, এতে কোনো অসুবিধা নেই। যে কোনো দিকে, একদিকে 5 সেন্টিমিটার, একদিকে 5.5 সেন্টিমিটার, একদিকে 6 সেন্টিমিটার আঁকলেই হলো। তাহলেই ত্রিভুজটা হয়ে যাবে। দেখো ত্রিভুজটা হয়ে গেছে। ব্যাস, ত্রিভুজ হয়ে গেল। এটা ধরে নাও সি বিন্দু। এবার আমরা কি করব, যে কোনো দুটি কোণকে ভাগ করব। দুটি কোণকে ভাগ করতে গেলে কি হয়, পরিবৃত্তের সময় বাহু ভাগ করতে হয় আর অন্তর্বৃত্তের সময় কোণ ভাগ করতে হয়। দেখো কোণ ভাগ করলে কি হবে, এই যে দাগ টানলাম দিয়ে এই একটি, এই একটি, প্রথমেই এটাকে সমান দুভাগে ভাগ করে নেব। এটা একটু এদিক ওদিক হওয়া যাবে না। অন্তর্বৃত্ত সামান্য একটু গন্ডগোল হলেও কিন্তু অন্তর্বৃত্ত মিলবে না। দেখে নাও, ঠিক ঠিক গেছে মাঝখান দিয়ে, এটা দেখে নেবো আমরা। একদম ঠিক মাঝখান দিয়ে গেছে, এই ঠিক মাঝখান দিয়ে যাওয়াতে হবে। হলো। এবারে এ কোণটা, এ কোণটাকেও সমান দুভাগে ভাগ করে নিই। দেখো এখান থেকে একটা, আর এই সমান দুভাগে, একটা কোণকে সমান দুভাগে এইভাবে ভাগ করা হয়। এবার এই বিন্দুটিকে আমরা যোগাযোগ করি। এ বিন্দু থেকে ওই বিন্দুটার উপর যোগ করলাম। ব্যাস, এই উভয়
কোন সমদ্বিখণ্ড দুটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে? এবারে ও বিন্দুটাই হলো বৃত্তের কেন্দ্র। এই ও বিন্দু থেকে কতটা ব্যাসার্ধ নেব এটা জানবার জন্য আমাদের ও বিন্দুতে এই কাঁটাটি বসাতে হবে। বসিয়ে এই এবি বাহুর, দেখো একটু ভালো করে খেয়াল করো, এবির এই নিচে একটা, এদিকে একটা, দুটো দাগ টানবো। এবারে এই দাগ থেকে একটা নিচে টেনেছি, আর এই দিকের এই বৃত্তচাপ থেকে আরেকটা টানবো। টেনে এই যে রেখাটা আমরা পুরো এইখান পর্যন্ত টানবো না, ও থেকে কতদূর টানবো না এই বাহু পর্যন্ত টানবো। এইটুকুই হলো আমাদের ওই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ধরো এটা এম টানলাম, এন বিন্দু হলো, এবি সরলরেখার উপর এম বিন্দু, তাহলে ও এম ব্যাসার্ধ নেব, ও এম ব্যাসার্ধ নেব, ও এম ব্যাসার্ধ নেব। ও এম ব্যাসার্ধ নিয়ে দেখো আমরা আস্তে আস্তে টানি। ও এম ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে দেখবো যে বৃত্তটা একবারে ঠিক গায়ে গায়ে প্রত্যেকটা ত্রিভুজের তিনটে বাহুকেই টাচ করে গেছে। তাহলে এটাই হলো অন্তর্বৃত্ত। তাহলে এগুলোর নাম দিয়ে দিই, আমরা নাম সবকটাই দিয়ে দিয়েছি, এখানে একটা নাম দিয়ে দিতেই হলো পি। এটা এম ও এম ব্যাসার্ধ। তাহলে আমরা একটু লিখে ফেলি। ত্রিভুজ এবিসি এর এবি সমান 7 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং এসি সমান 5.5 সেমি। আর অন্তর্বৃত্তের কেন্দ্র, অন্তর্বৃত্তের কেন্দ্র ও, অন্তর্বৃত্তের কেন্দ্রটা হলো ও, একে বলা হয় অন্তঃকেন্দ্র। ইহাই অন্তঃকেন্দ্র, অন্তর্বৃত্তের কেন্দ্রকে অন্তঃকেন্দ্র বলা হয়। তাহলে হয়ে গেল আমাদের একটি। আমরা চলে আসি পরের আর এক রকমের। একের দাগে দুয়েরটা আমরা একটু দেখে নিই। দুটি বাহুর দৈর্ঘ্য, আগে তিনটিতেই বাহু ছিল, এবারে দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ও তাহাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। ত্রিভুজটি অঙ্কন করে ইহার অন্তর্বৃত্ত অঙ্কন করে। তাহলে প্রথমেই আমাদের দুটি বাহুর মাপ দেওয়া আছে, বাহু দুটোকে এঁকে ফেলি। একটা হচ্ছে 7.6, 7, 5, 6, তাহলে এইটা, আর এটা একটু দাগ দিয়ে নিয়ে তারপর আঁকলে ভালো হয়। এঁকে নিলাম 7.6 এবং শুধু 6 সেন্টিমিটার একটা এঁকে নিই, এই দাগ দিলাম। 6 সেন্টিমিটার একটা দাগ দিলাম, এঁকে নিলাম। তাহলে 7.6 সেমি আর শুধু 6 সেমি। আরেকটা কোণ 75 ডিগ্রি। 75 ডিগ্রি কোণ আমি তোমাদের পরিবৃত্ত অঙ্কন করতে গিয়ে দেখিয়েছি। এটা আমরা চাঁদার সাহায্যেও আঁকতে পারি অথবা আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারি। অনেকে হয়তো ঠিক খেয়াল নেই, একটু দেখো, দেখলে তোমরা খুব সহজেই এটা করতে পারবে। এটা কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকা। প্রথমে 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে, 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি আমরা তো সবাই জানি, 6 থেকে করে আসছি। তাহলে 90 ডিগ্রি খুব বড় করে টানার দরকার নেই, 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবারে এই যে এই পর্যন্ত কত, এই পর্যন্ত হচ্ছে 60, এই পর্যন্ত হচ্ছে 90, তাহলে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটাকে আমরা যদি সমান দুভাগে ভাগ করে নিই তাহলে 15 ডিগ্রি করে হবে। এই 60-এর সঙ্গে 15 লাগিয়ে দিলেই 75 হয়ে যাবে। দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই 60 থেকে আর এই 90 থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো, ব্যাস। তাহলে আমরা যে কোণটা পেলাম খুব সহজেই এটা 75 ডিগ্রি কোণ হয়ে গেল, 75 ডিগ্রি। তাহলে এটাকে লিখে দেবো 75 ডিগ্রি, ব্যাস। তাহলে হয়ে গেল
আমরা এবারে চলে আসি অন্তর্বৃত্ত আঁকার জন্য। ত্রিভুজটা আঁকবো প্রথম। ত্রিভুজটা আঁকতে গেলে কি করতে হবে, প্রথমেই একটা রেখা, যে কোনো রেখা টানবো, যে কোনো রেখা টেনে নেব। টেনে নিয়ে এবারে কি করব, প্রথমেই সব থেকে বড় বাহুটা আমরা মাপ নেব, বড় বাহুটার মাপ নেব। বড় বাহুটার মাপ নিয়ে নিই। দেখো বড় বাহুটার মাপ নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম। তাহলে এটা হলো এ, এটা এক্স, এটা বি। এ বি বাহু হচ্ছে 7.6 সেন্টিমিটার। এবারে 75 ডিগ্রি, এ বিন্দুতে আমরা 75 ডিগ্রি কোণ এঁকে ফেলি। 75 ডিগ্রি কোণের সমান কোণ আঁকতে গেলে আলাদা একটা রেখা দিতে হয়। এদিকেও একটু বাড়াবো, এদিকে একটু বাড়াবো, আর এদিকেও একটু বাড়াবো। বাড়িয়ে ওই একই মাপ নিয়ে আমরা এখানে একটা টেনে নেব। টেনে নিলাম। এবারে যে নতুন বৃত্তচাপটা অঙ্কন করা হলো, তার এই এক বাহু থেকে অপর বাহু এই 75 ডিগ্রি, এটা ঠিক হবে না, এটা একদম পুরোপুরিভাবে মেপে নিতে হবে ভালো করে। দেখো খুব সহজ হয়ে গেল। এবার আমরা এই 75 ডিগ্রিটা এঁকে ফেললাম। 75 ডিগ্রিটা এঁকে ফেললাম। এইবার এই 6 সেন্টিমিটার বলেছে, এই দুটো বাহুর মধ্যবর্তী 6 সেন্টিমিটার যেন হয়। হয়েছে, দেখো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে এই এ বিন্দুতে বসিয়ে এসিটা হলো 6 সেন্টিমিটার, আর এ বি হলো 7.6 সেন্টিমিটার। তাহলে দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি হলো। এটা 75 ডিগ্রি। আমরা এটাকে যোগ করে ফেলব। যোগ করে ফেললাম। তাড়াহুড়ো করবে না কেউ। এবারে এটাকে সি বিন্দু নাম দিয়ে দিয়েছে। তাহলে এ বি বাহুকে, এ বি কোণটাকে সমান দুভাগে ভাগ করি। প্রথম বি কোণটাকে সমান দুভাগে ভাগ করলে কি করতে হবে, একটু বড় করেই নেব মাপটা। নিলাম। একটা কোণকে সমান দুভাগে ভাগ করতে গেলে এইভাবে করতে হয়। এই মাপ কিন্তু একটু ভুল হলেই, সামান্য যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে পুরোপুরিভাবে মিলবে না। এবার এই 75-এর এইটা আঁকা আছে, তাহলে আমাদের আর নতুন করে এটা আঁকতে হবে না। আমরা শুধু এই 75-এর যে বৃত্তচাপটা করা আছে, তার বৃত্তচাপের এদিক থেকে একটা আর এদিক থেকে একটা এঁকে ফেললাম। এটা এ বিন্দু থেকে ওই বৃত্তচাপ দুটি যেখানে পরস্পর ছেদ করেছে সেইখানে দিয়ে দিলাম। ধরে নিলাম এটা হচ্ছে ও বিন্দু, এই বিন্দুটি ও বিন্দু। ও বিন্দুতে বসিয়ে, কাঁটা বসিয়ে আমরা নিচে একটা লম্ব টানব। এই লম্ব টানতে গেলে এটা কি করতে হবে আমাদের, যেন এমন ব্যাসার্ধ নেব যেমন এ বি দুদিকেই পায়। দেখো এই একটা টানলাম, এই একটা টানলাম। এইবার সেই বিন্দুগুলোতে বসিয়ে নিচে একটি বৃত্তচাপ, অপর দিকের আরেকটা বৃত্তচাপ থেকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে ও বিন্দু থেকে এ বি এর উপর লম্ব টানা হয়ে গেল। এই যে লম্বটা টানা হলো, এটাই হলো বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে ধরে নিচ্ছি এটা ও এম ব্যাসার্ধ নেব, এটা পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও এম ব্যাসার্ধ আমরা নিয়ে নিই। ঠিকভাবে মাপটা নেব। ঠিকভাবে একটুখানি বড় হয়েছে, সামান্য ছোট করতে হবে, মাপটা একটু ঠিক করে নেবে। হ্যাঁ দেখো এবারে ঠিক হয়েছে। বৃত্তটি সামান্য এক চুল বড় হয়েছে, সেই জন্য এই দিকটা একটু বেরিয়ে গেছে। যাই হোক, এরকম
মাপটা কারেক্ট নেবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমাদের অন্তর্বৃত্ত। এটা লিখে দেবো আমরা। ত্রিভুজ এবিসি এর এবি সমান 7.6 সেমি, এসি সমান 6 সেমি এবং কোণ সিএবি সমান 75 ডিগ্রি এবং অন্তর্বৃত্তের কেন্দ্র, যে অন্তর্বৃত্ত করা হয়েছে, অন্তর্বৃত্তের কেন্দ্র ও অতএব পরিবৃত্ত, পরিবৃত্ত না, অতএব অন্তর্বৃত্ত আঁকা হলো, অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, ব্যাস হয়ে গেল। দু রকমের হয়ে গেল, একটা হচ্ছে 3টি বাহু, তারপরে করা হলো 2টো বাহু 1টা কোণ, এবারে 1টি বাহু 2টো কোণ। তাহলে আমরা সব রকমের করতে পারবো। 1/3 একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার এবং ওই বাহু সংলগ্ন দুটি কোণ 50 ও 75 ডিগ্রি। ত্রিভুজটির অঙ্কন করে ইহার অন্তর্বৃত্ত অঙ্কন করি। তাহলে প্রথমেই আমরা কি করব, ওই দুটি বাহু, একটি বাহু আর দুটি কোণ এঁকে নেব। দেখো প্রথমেই বাহুটা এঁকে নিই। 6.2, 6, 1, 2, 6.2 এঁকে নিয়েছি। দেখো 6.2। এবার দুটি কোণ আঁকবো। কোণ দুটি, একটা হবে 50 ডিগ্রি, একটা 75 ডিগ্রি। একটা 75 ডিগ্রি তোমাদেরকে এঁকে দেখিয়েছি। এবারে শুধু চাঁদা দিয়ে দুটোই এঁকে নেবো। 50 ডিগ্রি, 50 ডিগ্রি এঁকে নিই চাঁদা দিয়ে। একটু ভালো করে আঁকবে। দেখো 30, 40, 50, 50 ডিগ্রি হয়ে গেল। এটা যোগ করে নেব। এটা যোগ করে নিলে এটা 50 ডিগ্রি হয়ে গেল। আর এখানে আবার বসাই, বসিয়ে দেখে নিই। খুব সুন্দর করে, তাড়াতাড়ি করবে না কেউ। 75, 70 আর 5-এ 75, এটা মাঝখানে চলে গেল। তাহলে আমরা একটু দেখে নেব। এই যে বিন্দুটি, এই বিন্দুটি বরাবর অত দূর আমাদের না টানলেও চলবে। ব্যাস, এটা হলো 75 ডিগ্রি। খাতার নিচের দিকে বেশি নিলে আমরা আঁকার জায়গা পাবো না, এই কারণে এটা করলাম। 6.2 সেন্টিমিটার। এবার প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। ত্রিভুজটা আঁকতে গেলে প্রথমেই যে কোনো একটা বাহু এঁকে ফেলবো। যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু এঁকে নিই প্রথমেই। ব্যাস, আঁকা হয়ে গেল। এবারে 6.2 সেন্টিমিটারের সমান করে একটু কেটে নিই। 6.2 সেন্টিমিটার সমান করে কাটতে হবে। হ্যাঁ, কাটা হয়েছে। এবার সমান করে কেটে নিলাম। নাম দিয়ে দিই এ এক্স বি, তোমরা যা ইচ্ছা নাম দিতে পারো, এ থেকে জেড পর্যন্ত যা ইচ্ছা। এবারে 75 ডিগ্রি কোণটা এই বিন্দুতে আঁকি। কোণের সমান কোণ আঁকা তো দেখিয়েছি। এই টেনে নিলাম। এটা তো ওই একইভাবে এটাও টেনে নিলাম। এবারে এইটার সমান করে এই মাপটা একটু বাড়াতে হবে, না হলে পাওয়া যাবে না। পেয়েছি। ব্যাস, আমরা টেনে দিলাম। আর একটা 50 ডিগ্রি আঁকবো। কোণের সমান কোণ আঁকতে হবে। এও ওই রকমই ভাবেই একটু ছোট করতে হবে, একটু ধৈর্য ধরে। সামান্য বড় হয়েছে। হ্যাঁ, হয়েছে তো এতক্ষণে। ব্যাস, আমরা এটা এঁকে ফেললাম।
সি বিন্দু। তাহলে এবিসি ত্রিভুজ হয়ে গেল, যার এই কোণটি হলো 75 ডিগ্রি আর এই কোণটি হলো 50 ডিগ্রি। এবার যে কোনো দুটো কোণকে ভাগ করে ফেলবো। দুটো কোণের তো দাগ টানাই আছে, আমরা শুধু এটাকে একটু ভাগ করে ফেলবো। মাপটা একটু বড় করে নেওয়ার চেষ্টা করব, যাতে করে এই মাঝখানটায় কোনো ঝামেলা না হয়, বেশি রেখা না পড়ে। এখান থেকে একটা দেখো, খুব সূক্ষ্ম করে টানতে হবে, নাহলে কিন্তু অন্তর্বৃত্ত সাধারণত হতে চায় না। হ্যাঁ, কোনো না কোনো দিকে একটুখানি বেশি কম হয়ে যায়। এবারে এটা ভাগ হয়ে গেল। এবারে এই বিন্দুতে যে কোণটা আছে তাকে দু ভাগে ভাগ করি। ভাগ করলাম। উভয় এই কোণ সমদ্বিখণ্ডকটা যে বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে অন্তর্বৃত্তের কেন্দ্র বলা হয়। এই অন্তর্বৃত্তের কেন্দ্র থেকে আমরা কি করব, নিচের দিকে এবি রেখার উপর একটা লম্ব টানবো। লম্ব টানতে গেলে এই দুটো টানতে হয়, দুটো রেখা দিলাম। এবারে ওই দুটো বৃত্তচাপ এবি রেখাকে যে বিন্দুতে ছেদ করলো, এবি রেখার ওই বৃত্তচাপগুলো থেকে আমরা নিচে একটি টানবো। বৃত্তচাপ পরস্পর দুদিক থেকে দুটো দিলাম। যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে ওই অন্তর্বৃত্তের কেন্দ্রটা এই পর্যন্ত টানবো আমরা। এটা এম। ও এম হলো এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আর এটা যে কোনো একটা নাম দিয়ে দিই, পি। এবার আমরা ও এম ব্যাসার্ধ নেব। দেখো, ও এম ব্যাসার্ধ নেব। ও এম ব্যাসার্ধ নিয়ে এবার আমরা এটা অন্তর্বৃত্ত অঙ্কন করি। দেখো, অন্তর্বৃত্তটা আঁকি যাতে তোমরা দেখতে পাও খুব সহজভাবে। খুব সুন্দর অন্তর্বৃত্ত হয়েছে। তাহলে আমরা একটু লিখে ফেলি। ত্রিভুজ এবিসি এর এবি সমান 6.2 সেন্টিমিটার, কোণ সিএবি সমান 75 ডিগ্রি, কোণ এবিসি সমান 50 ডিগ্রি। অন্তর্বৃত্তের কেন্দ্র ও ইহাই অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। ব্যাস, খুব সহজভাবেই আমরা 3 রকমের দেখিয়েছি। সাধারণত এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, হ্যাঁ, কখনো সমকোণী ত্রিভুজ হতে পারে, আর এই কখনো একটি বাহু দুটি কোণ একটি বাহু, 3টি বাহু, এইভাবে দিয়ে আর অন্তর্বৃত্ত অঙ্কন করবে। তবে তোমাদের তো যে কোনো দুটো অঙ্কন করতে দেয়া থাকবে, তার মধ্যে একটা। তবে অন্তর্বৃত্তটা আমরা একটু অ্যাভয়েড করলে ভালো হবে, কারণ অন্তর্বৃত্তের এই যে 3টে বাহুতে সমানভাবে সুন্দরভাবে স্পর্শ করা সাধারণত দেখা যাবে হয় পেরিয়ে গেছে, নাহলে অথবা ঠেকছে না, ঠিক বাহুগুলোকে ঠেকছে না, এরকম হয়ে যায়। এই জন্যে অন্তর্বৃত্তটা একটু অ্যাভয়েড করবে তোমরা। যাই হোক, যাদের ভালো লাগলো তারা লাইক দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অজস্র ধন্যবাদ। সকলে ভালো থেকো। আজ এই পর্যন্তই।